পাচ্ছ রেডি হয়ে যাব এখন। আর মুখটা একটু ধুয়ে এসেছি, এই জন্য এরকম লাগছে। আর এই যে আর এই ঘরে বসে সাজবো একটু। এটা আমার ঠাম্মার ঘর। তোমরা ভিডিওটা করতে বন্ধুরা, বউ ভাতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। জামা কাপড় যে সাজবো সব শাড়ি টাড়ি সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার আমি রেডি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল DS007। সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি আরেকটা নতুন ব্লগ স্টার্ট করছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি। তোমরা ভাবছো তো কোথায় যাচ্ছি? আমি যাবো ভাইয়ের বিয়ে বউ ভাতে। তোমরা তো আগের দিনে ভিডিওটা দেখেইছিলে। আর আমি ভাবলাম প্রথমে তাহলে হেয়ার স্টাইলটাই করে নেওয়া যাক। আর এই গরমের মধ্যে আর চুল ছাড়তে তো একদমই ভালো লাগে না। আর নিজের চুল বাঁধতে না একা একা পারা যায় না, মানে যে রকমই হোক না কেন নিজের চুল একা একা বাঁধা একদমই যায় না। অন্যের চুল তাও মোটামুটি আমি বেঁধে দিতে পারি, কিন্তু নিজের চুলের আর কী হেয়ার স্টাইল করবো। তাই ভাবলাম এরকম একটা সিম্পল হেয়ার স্টাইল করে নিই। এটা খুব সহজ পদ্ধতিতে হয়ে যায়, একা একা করা যায়, কোনো অসুবিধা নেই। দেখতেই পাচ্ছ চুলটা আমি বেঁধে নিলাম। আর এই যেটা দিচ্ছি মাথায়, ওটাকে কী বলে আমি ঠিক জানি না। এটা আমার বউ ভাতের সময় কিনেছিলাম, তাই ভাবলাম ওটাও দিয়ে দিই, কারণ যেহেতু আমার কাছে এখন ফুল ছিল না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হেয়ার স্টাইলটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে এসেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা শাড়ি টাড়ি পরে। আমি কিন্তু একদমই হেভি শাড়ি পরিনি। এই শাড়িটা আমি আমার মানে বিবাহবার্ষিকীতে নিয়েছিলাম। আর এই শাড়িটাই পরে নিলাম পাতলা। আর তোমরা তো সবাই জানো আমি এখনও ঠিকঠাক মতো হাঁটতে পারি না, আর বেশি হেভি শাড়ি একদমই পরতে পারবো না। আর এই যে গরমের মধ্যে হেভি শাড়ি পরতে একদমই ভালো লাগে না। যা গরম পড়ছে, বিয়ে বাড়িতে তো আরও বেশি গরম। মানুষের ভিড়ে এত বেশি ভারী শাড়ি পরলে নিজেও চলতে পারবো না, আর নিজেই কমফোর্টেবল থাকতে পারবো না। তাই ভাবলাম এই শাড়িটাই পরে নিই। দেখতেই পাচ্ছ আমি এবার এক এক করে সমস্ত জুয়েলারিগুলো পরে নিচ্ছি। হাতে দেখতেই পাচ্ছ মানে পলা বাঁধানোটাও পরে নিলাম, আর এই চোকারটাও পরে নিচ্ছি। একদম সিম্পল সাজ। আর বেশি মেকআপ আমি করিনি গরমের মধ্যে। এত বেশি মেকআপ মানে আমি বেশি ভালো মেকআপ করতেও পারি না, আমি যেটুকু পারি সেটুকুতেই আমার চলে যায়। আর দেখতেই পাচ্ছ আমি এটা পরে নিলাম চোকারটা। এই চোকারটা আমার বাবা আমাকে বিয়েতে গিফট করেছিল। আর দেখতেই পাচ্ছ আমি সেজে গুজে নিচ্ছি। আমার মাও কিন্তু ওইদিকে সেজে নিয়েছে, আর আমার বাবা কিন্তু দুপুরবেলায় চলে গেছে। কারণ যেহেতু বাড়িতে থাকতে হবে, তাই বাবা দুপুরবেলায় চলে গেছে। আর আমরা টোটোতে করে যাব। বাড়ি থেকে কিন্তু আমাদের বেশি দূরে একদমই না, মানে টোটোতে করে গেলে 7-8 মিনিট মতো বা 10 মিনিট মতো লাগে। আর এই যে দেখতেই পাচ্ছ এই এই পাল মানে যে নেকলেসটা, এটাও কিন্তু আমি বিবাহবার্ষিকীতে নিয়েছিলাম, সেটাই পরে নিলাম। আর এটা পরতে গিয়ে না একটু মানে জড়িয়ে গেছিলো, এই জন্য বারবার ঠিক করছিলাম। আর গরমের মধ্যে একদমই ভালো লাগছিল না। তবু ওই সন্ধ্যাবেলাটা একটু হাওয়া ছিল, এই জন্য কষ্টটা একটু কম হয়েছে। আর যেহেতু পাতলা শাড়ি পরেছি, এই জন্য আর একটু কষ্টটা কম হচ্ছিল। আর এবার সিঁদুর পরে নিই। যতই সাজি না কেন, মেয়েরা যতই সাজুক না কেন, বিবাহিত মেয়েরা যদি সিঁদুর না পরে না, তাহলে একদমই ভালো লাগে না। আর এই সিঁদুরে না পুরো লুকটাই চেঞ্জ করে দেয়। তুমিও দেখতে পাবে আমার লুকটা পুরো একদম। তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা কানেরটা পরে নিচ্ছি। আর কানেরটা পরতে গিয়ে না অনেকটা কষ্ট হচ্ছিল, কারণ অনেক দিন সেরকমভাবে কানে আমি সবসময় পরে থাকি না। গুজি কানের না আমি একদম পরে থাকতে পারি না। আর রিং কানেরটাও আমার ভেঙে গেছে, এই জন্য আর রিং কানেরও পরি না। আর এই কানের মানে ঢুকছিলই না, গুজিটা এত শক্ত হয়ে গেছিলো। আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে কতটা লাগছিল। আর যেহেতু টোটো কাকু চলে এসেছিলো একদম টাইম টু টাইম, যখন বলেছিলাম সেই টাইমে, এই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। কিন্তু কাকা কিছু বলছিল না, তাড়াহুড়ো করছিল না, কিন্তু তবুও একজন মানুষ এসে দাঁড়িয়ে থাকবে সামনের করে, মানে ভালো লাগে না, এটা ভালো দেখায় না। তার জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি করে রেডি হয়নি। আর গরমে যতই ভাবে তাড়াতাড়ি করবো না কেন, সে আর তাড়াতাড়ি হয় না। তারপরে দেখতেই পাচ্ছ এক এক করে সমস্ত চুড়ি টুড়িগুলো পরে নিচ্ছি। আর আমাকে কেমন লাগছে সিম্পল সেজে অবশ্যই জানিও কিন্তু তোমরা। আমার মাও কিন্তু ওইদিকে একদম রেডি হয়ে গেছে। আমার মা অতটা সাজতে পছন্দ করে না, মানে সিম্পল সাজতেই ভালোবাসে আমার মা। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। দেখতেই পাচ্ছ ভাইয়ের বিয়ে, তাই বউ ভাতে যাচ্ছি। আর আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ মেয়েরা সাজবে আর ঘর নোংরা হবে না, এটা তো হতেই পারে না। দেখতে পাচ্ছ এগুলো এসে সমস্ত কিছু পরে গোছাবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এই জন্য সিম্পল সাজেছি। যেহেতু আমি ঠিকঠাক করে এখনো হাঁটতে পারি না, যেন হেভি শাড়ি একদমই পরিনি। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই যে দেখতে পাচ্ছ আমি একদম রেডি, মা দেখো যে আমার মাও রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি টোটোয় করে, আমি আর মা। আগের দিন আমি যেই মাঠের রাস্তা দিয়ে আসলাম ওই রাস্তাটা দিয়েই যাচ্ছিলাম। আর এত সুন্দর হাওয়া, ভীষণ ভালো লাগছিল। আর ভাইয়ের বউর জন্য এখনও কোনো গিফট কেনা হয়নি। আর কি কিনবো ভাবছিলাম, তখনই মা বলল চল কাঁসার দোকানে। তাই দেখতেই পাচ্ছ কাঁসার পিতলের দোকানে চলে এসেছি।
আর এখানে এসেও ভাবছি কি কিনবো। তারপরে মা বললো যে একটা কাঁসার বালতি কিনে নে, বা পিতলের বালতি বলে যেটাকে, সেটাই কেনা হয়ে গেছে। পুজোর কাজেও লাগবে, পুজোর কাজে তো অনেক বাসন লাগে না, এই জন্য এই যে দেখতেই পাচ্ছ কাকুটা এবার এটাকে প্যাকিং করে দেবে। আর আমাদের ওয়েট করা হয়ে গেছে, আর কাকুটা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে প্যাকিং করে দিল। আর আমরা কিন্তু নিয়ে চলেও আসলাম তারপরে টোটোতে করে। ওদের ওই বাজার থেকে ওদের বাড়ি যেতে 2 মিনিট কি 3 মিনিট লাগে টোটোতে। আর টোটোতে উঠতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর এই টাইমে তো এত সুন্দর হাওয়া হয়, যা ভালো লাগে না। তারপরে দেখতেই পাচ্ছ চলে এসেছি কিন্তু আমরা দাদার বাড়ি বা ভাইয়ের বাড়ি। দেখতে পাচ্ছ ভাইয়ের বউকে কেমন লাগছে তোমাদেরকে দেখিয়ে দিলাম, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর মা যে গিফটটা দিয়েছিল সেটাও কিন্তু ওকে পরিয়ে দিচ্ছে, সিম্পল সে সাজিয়েছে। আর ও এখনও বাইরে যে জায়গাটায় সাজিয়েছে সেখানে যায়নি, ওইখানে যাবে। আর গরম, বিয়ে বাড়ি যে ভীষণ গরম দেখতেই পাচ্ছ। তারপরে দেখতে পাচ্ছ যে জায়গাটা ডেকোরেশন করেছিল খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছিল, আর সেইখানেই বসিয়ে দিয়েছে। আর ও চুপ করে বসে রয়েছে, আর নতুন বউ দেখতেই পাচ্ছ ওই জন্য চুপচাপ বসে রয়েছে। আর এই যে এইগুলো না আমার খুব ভালো লাগে। আর আমাদের সোনামা না যখন এইগুলো দেখে না ওরও ভীষণ মজা লাগে, কিন্তু সোনামা তো আসতে পারেনি গরমের জন্য, তাই সোনামার বাবা এসেছিল আর জামাইবাবু এসেছিল। জামাইবাবু মানে ছিল যখন খাওয়া দাওয়া করে, তারপরে জামাইবাবু গেছে। এটা হলো বড় বৌদি আর এটা হলো ছোট ভাইয়ের বউ, দেখতেই পাচ্ছ। আর অনেক কিছু ব্যবস্থা করেছিল দেখতে পাচ্ছ, কফি, কিন্তু আমি কফি খাই না, কারণ কফি খেলে আমার জিভ পুড়ে যায়, বিয়ে বাড়িতে আমি খেতেই পারি না। আর এদিকে ফুচকা সবাই খাচ্ছে, আর আমিও ভেবেছিলাম একটু ফুচকা খাবো, এই জন্য ভিড় ছিল, এই জন্য দাঁড়িয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমি আর আমার মা দাঁড়িয়ে রয়েছি। আমার মা কিন্তু সব ফুচকা টুচকা কিছু খায় না, আমার মার একদমই পছন্দ না, আমার মা ফুচকা কোনো দিনই খায় না। আর দেখতেই পাচ্ছ তারপরে আমিও খেয়ে নিচ্ছি ফুচকা। আর মেয়েরা ফুচকা খেতে তো এত ভালোবাসে সবাই জানো, আর ফুচকা খেয়ে নিচ্ছি। সচরাচর কোনো বিয়ে বাড়ি গেলে আমি ওরকম ফুচকা খাই না, কিন্তু আজকে ভাবলাম না একটু খাই, ভালোই টেস্টি ছিল। আর ফুচকাটাও কিন্তু খেয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ খাচ্ছিলাম ফুচকাটা, ভীষণ ভালো লাগছিল। এই যে এটা আমার ভাই আর এটা ওর ভাইয়ের বউ, দেখতেই পাচ্ছ কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমিও একটু ওদের সঙ্গে একটু ভিডিও করে দিলাম। আর এত গরম লাগছিল না কি বলবো, তাও চারিদিকে প্রচুর প্রচুর পাখা ছিল, তবুও গরম লাগছিল। আর এত লোকের মধ্যেখানে তো গরম তো লাগবে। দেখতে পাচ্ছ আমার মার শরীরটা একটু খারাপ লাগছিল, যেন চুপ করে বসেছিল, আর শাড়ির আঁচলের পিন কিন্তু সব খুলে ফেলেছে, গরমে ভালো লাগছিল না। আর তারপরে খেতে চলে এসেছি, আমার শরীরটা একদম ভালো লাগছিল না, আর কিছু খেতেও ইচ্ছা করছিল না, তবু অনেকটা রাত হয়ে গেছিলো, তাও খাওয়া দাওয়া করতে বসেছি। আর এই যে খাচ্ছিলাম ডাল আর চিপস দিয়ে, আমি ডাল আর চিপসটাই সবথেকে খেতে ভালোবাসি। আর ইঁচড় চিংড়ি আমি শুধু নিয়েছি, খাইনি, আর মাছটাও খাইনি। আর ফ্রায়েড রাইস থেকে একটু খেয়েছিলাম, আর চাটনি পাঁপড়, মাংস খাইওনি, এই জন্য নিয়েও নি। তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এসে আর সেরকম ভিডিও করিনি, কারণ প্রচণ্ড গরম লাগছিল। আর এসেই আমি মুখ টুক ধুয়ে নিয়েছি আর ব্যায়াম করার জন্য রেডি হয়ে গেছি। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।